বিরিয়ানির সাথে আপনার কি পছন্দ, চিকেন চাপ না চিকেন ভর্তা? যদিও এক একজনের পছন্দের রকম ফের কিন্তু এক এক রকম, অর্থাৎ কেউ বলবেন চিকেন চাপ, কেউ বলবেন চিকেন ভর্তা বা অন্যান্য অনেক কিছুই রয়েছে। সেরকমই একটি রেসিপি কিন্তু আজকে আমাদের হেসেলে, অর্থাৎ বিরিয়ানির সঙ্গে খাওয়ার মতনই একটা রেসিপি, সেটা হলো চিকেন চাপ, তবে খানিকটা আলাদা স্টাইলের চিকেন চাপ। আর সেটা বানাতে আজকে আমাদের হেসেলে কিন্তু অশোকনগর থেকে আমেরিকান দাদা। কে সেই দাদা? অনেকেই দাদাকে চেনেন, তবে যারা চেনেন না তারা আমাদের হেসেল থেকে আজকে চিনে যাবেন। এবং সেই দাদাকে তো ডাকবো এবং তার রেসিপিও জানবো। তবে আপনারা যারা দাদাকে চেনেন, দাদার কাছ থেকে আর কি কি রেসিপি জানতে চাইছেন বা শিখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আর দেরি না করে ডেকে নিই, আজকে আমাদের সঙ্গে রয়েছেন অশোকনগর থেকে দীপঙ্কর অধিকারী ওরফে আমেরিকান দাদা। দীপঙ্কর অধিকারী থেকে আমেরিকান দাদা, এই জার্নিটা কিরকম? অ্যাকচুয়ালি নাম তো দীপঙ্কর অধিকারী, আমেরিকান দাদাটা বলতে পারো ব্লগার দাদা দিদিদেরই দেওয়া নাম, সোশ্যাল মিডিয়ার দেওয়াই নাম। আমার পার্সোনালি যে আমি নিজেকে দিয়েছি তা না। ওই প্রথমে একটা ভিডিওতে বিলেত ফেরত, তারপরে বিদেশ ফেরত, তারপরে জিনিসটা আমেরিকা ফেরত, আমেরিকা ফেরত থেকে এখন ইয়ে হয়ে ওটা আমেরিকান দাদা হয়ে গেছে। বিষয়টা করে এখন আমেরিকান দাদা। আমেরিকান দাদাই কিন্তু আজকে আমাদের হেসেলে তার একটা সিগনেচার ডিশ নিয়ে, না সিগনেচার ডিশ তো বটেই, তবে বিরিয়ানি কিন্তু নয়। আজকে বিরিয়ানির পাশাপাশি একটা সুন্দর সিগনেচার ডিশ চিকেন চাপ, সেটা নিয়ে আজকে আমাদের হেসেলে স্বাগত জানাই আপনাকে আমাদের হেসেলে, কারণ আপনি প্রথমবার আজকে আমাদের হেসেলে এলেন। অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। একদমই। আচ্ছা, আমরা রান্নাটা শুরু করি, তারপরে গল্প করব, গল্প শুনবো। আচ্ছা, কি করব প্রথমে? ফার্স্ট অফ অল ম্যারিনেশনের দিকে যাচ্ছি। চিকেনটা ম্যারিনেশন করতে হবে প্রথমে। আচ্ছা, চিকেন কতটা? এখানে 500 গ্রাম চিকেন আছে। 500 চিকেন। প্রথমে লেমন জুস দিয়ে দেবো। লেমন জুস। আচ্ছা, পুরো লেবু রসটাও আমাদের লাগলো না, হাফ মোটামুটি আপনি এটাতে অ্যাড করলেন। আর কি দেব? এখান থেকে জিঞ্জার গার্লিক পেস্ট যাবে, এখানে যাবে। আবার এখানে করার সময় একটুখানি টক দই, একটুখানি সল্ট আর রেড চিলি পাউডার। সল্ট আর রেড চিলি পাউডার মানে ঝালটা না কাশ্মীরি? না, কাশ্মীরিটা দিই। আর ঝালটাও দেব না? না, ঝালটা দিতে হবে না, দরকার নেই। এতটাই ঠিক আছে। এবার এটা হালকা করে একটু ম্যারিনেশন করে নিই। করে বাড়িতে যারা করছেন তারা কিন্তু হাফ অ্যান আওয়ার মিনিমাম রাখবেন, যদি বেশিক্ষণ রাখতে পারেন তো আরো ভালো। আমাদের হাতে অতটা সময় নেই, তাই আমরা 10-15 মিনিট মতন রেখে দিই। এটা এবার যত সময় থাকবে তত ভালো হবে, এটা থাক। আচ্ছা, যতক্ষণে ম্যারিনেশনটা হচ্ছে ততক্ষণে যেটা জানতে চাইবো যে প্রথমে বিদেশ যাওয়া, মানে হোটেল ম্যানেজমেন্ট করে পড়াশুনো করে চাকরি সূত্রে বিদেশ, এবং সেখানে এই প্রফেশনে থাকলেও সেটা ছিল চাকরি, সেখান থেকে দেশে ফিরে আসা এবং ফিরে এসে এরকম একটা রেস্তোরাঁ খোলা যেখানে সমস্ত ভালো ভালো খাবার দাবার পাওয়া যাবে, এই পরিকল্পনাটা কিভাবে হলো? বিজনেস করার তো ইচ্ছে কোনোদিনই ছিল না। আচ্ছা, চাকরি করেছি, হঠাৎই লকডাউনের সময় ফিরে আসা। এবারে বিজনেস করার কোনো পরিকল্পনা ছিল না, ওই সময় এসে করা। আর এখন একটা কথা বলতে পারি যে এখন শুধু বিজনেসই করব, জীবনে কোনোদিনও চাকরি করব না। হ্যাঁ, বিজনেসটা এমন মজার একটা। পরিবর্তনটা কেন এলো? সেই সময় আমাদের অশোকনগরে একটা ভালো বিরিয়ানির দোকান ছিল, ওরা একটু কম রেঞ্জে বিরিয়ানি বেচতো। তা সেই সময় তারা অনেক কিলো চাল বিক্রি করতো। তা আমার কখনো মনে হয়েছিল যে যাই একদিন খেয়ে দেখি। আমি খেয়ে দেখলাম, আমি সেই ভদ্রলোককে ছোট না করেই বলছি, আমার মনে হয়েছিল ওটা খেয়ে যে এর থেকে ভালোও বানানো যায়, আর আমিও পারবো এটা এর থেকে ভালো বানাতে। তা সেই হিসাব করে ওই একদিন প্রথম দিন 3 কিলো চাল দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, দোকানটা দেওয়ার পরে কখনো ডিমোটিভেটেড হইনি। সেই দিনকার থেকে খুব ভালো রেসপন্স এসছে আর এখন পর্যন্ত আসছে। কি ফিল করছেন যে সোশ্যাল মিডিয়া মানে কতটা আপনাকে সেই জায়গাটা দিয়েছে? পুরোটাই। ধরুন আমি অশোকনগর হাবড়া থেকে 5 কিলোমিটার ভেতরে একটা গ্রামে ব্যবসা করি। ওখানে আমি যত কম দামে যত ভালোই বিরিয়ানি দিই না কেন বা মানুষকে খাওয়াই না কেন, মানুষ কিন্তু আমাকে চিনতো না। ঠিক কথা। মানুষজনকে কিন্তু আমাকে চিনিয়েছে এই ব্লগার, মানে ফুড ব্লগাররা যারা আছে। এবং এই জার্নিটা কিন্তু খুব ইন্সপায়ারিং, তো সেই গল্পও কিন্তু শুনবো। তবে ম্যারিনেশনটা হয়ে গেছে, এবারে রান্নাটা শুরু করি। কি দেব? কড়াই দেবো একটা? হ্যাঁ, একটা কড়াই দিন। আচ্ছা, চাপটা কি কোন তেলে হচ্ছে? সরষের তেল। সরষের তেলে। তেলটা আর দেবো না? বাস না? এটাতে কি মিক্স আছে? এটা যে পোস্ত আছে, আর হচ্ছে কাজু বাদাম আছে, আর হচ্ছে মগজ আছে।
আচ্ছা, তিনটেকে জলে একসাথে ভিজিয়ে পেস্ট করে নেবা। একটুখানি জল হবে, সামান্য একটু জল। হ্যাঁ, এটা একটু গরম হোক। এটা মানে এইটা আমি রান্নার কি টেকনিক, এটা তেলের মধ্যে জল দেওয়া, তেলের মধ্যেই মানে মাস্টার্ড অয়েলের মধ্যে না একটু স্ট্রং ইয়ে থাকে, ওটা কাটানোর জন্য। ও আচ্ছা, একটু জল দিলে কিন্তু এটাতে জলটা মানে তেলটা ছিটে আসবে না? ছিটে তো আসে, মানে ওই তেল ছেটার জন্য যদি রান্না বন্ধ করে দেয় তাহলে মানুষ তো রান্না করতে পারবে না। একদম। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। হাক্কা গোটা মশলা দাও। গোটা মশলা মানে গোটা গরম মশলা। এবার সোজাসুজি পেঁয়াজ বাটাটা চলে যাবে এখানে। কতটা দেব একটু দেখে দিন। আর স্পুন দাও। বাস। ফ্লেমটা কি আর একটু বাড়িয়ে দেব না এটাই ঠিক আছে? না, এটা ঠিক থাকুক। আচ্ছা, এটা 500 গ্রাম চিকেন, তার সঙ্গে প্রপোর্শনেট 3 চামচ মানে 3 টেবিল চামচ বড় পেঁয়াজ পেস্ট। একটুখানি জল দিয়ে দাও। এবারে জল সামান্য, তাই তো? বাস। আচ্ছা, বিরিয়ানির কি প্রাইস রয়েছে আপনার ওখানে? আমার দোকানে চিকেন বিরিয়ানি 80 টাকায় আনলিমিটেড আমরা দিই। 80 টাকা মানে যে বসে খাবে সে আনলিমিটেড, মানে যতক্ষণ সে খেতে পারবে সে খাবে। চিকেনটা না, শুধু আলুটা দাও দুটোর বেশি আমরা দিই না, মিথ্যে কথা বলে লাভ নেই। রাইসটা আনলিমিটেড থাকে। আর আমার চিকেনের পিস থাকে 125 থেকে 130 গ্রাম। আচ্ছা। আর মাটন বিরিয়ানিটা থাকে 150 টাকায় আনলিমিটেড। ওই সেম সিস্টেম, বসে খেলে যে যতটা পারে খেতে। আর আমরা কন্টেনারে করে পার্সেল করে দিই। আচ্ছা। আর চিকেন চাপ? চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি আছে 125 টাকা। আর চিকেন চাপ মাটন বিরিয়ানি আছে, ওটা প্ল্যাটার হিসেবে করা হচ্ছে 200 টাকা। কম্বো আছে একটা। আচ্ছা আচ্ছা, ওকে। পেঁয়াজটা বোধহয় ভাজা হয়ে গেছে না? প্রায় হয়েছে, একটুখানি বাকি। কি আরেকটু হবে না হয়ে গেছে? না, এটা পুরোপুরি হয়ে গেছে। আচ্ছা, এবারে কি দেব তাহলে? এর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দাও। ছোট স্পুনের 3 স্পুন। বাস। এবারে এটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাই তো? জল দাও, হালকা জল। আরেকটু। বাস। একটু মানে সল্ট দিয়ে দাও। সল্টটা কত দেব? একটু কম। আচ্ছা, এটাও বোধহয় হয়ে গেছে, কারণ গন্ধ বেরোচ্ছে সুন্দর একটা। এবার হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা এইটাই দিতে হবে, পেস্টটা এখানে একটু দিতে হবে। পেস্টটা এখন দেব। তার আগে একটুখানি জল দিয়ে নাও। একটু জল। বাস। পেস্টটা কি পুরোটা দেব? না, পুরোটা না, হাফ। হ্যাঁ, এটা হতে একটু টাইম লাগবে। 2 চামচ আর দেব? একটুখানি আর একটু। বাস। একটু জল দিয়ে দাও। এটাই হলো মেন মশলা, তাই তো? অনেকে এইটা আগে দেয়, অনেকে পরে দেয় চিকেন দেওয়ার পরে। এবার এটাকে না একটুখানি যদি চিকেন দেওয়ার পরে দিই না, তাহলে সেই জিনিসটা ভালো হবে না, কারণ আমি আগেই বলেছি এটা একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রান্নাটা না পুরোপুরি হাতের উপর, আইডিয়ার উপরই বেস করে হয়, তাই না? তুমি দেখবে তুমি 5 জন মানুষকে সেম মানে ইয়ে দিয়ে না তুমি বলবে যে রান্না করো, 5 জন 5 রকম রান্না করবে, একই টেস্ট কখনো হবে না, কিন্তু পরিমাণ সবকিছু একই থাকবে, কিন্তু হয় না, বলে যে লোক এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, তো এই সব মিলিয়ে একটু স্বাদ পার্থক্য আসবে। এই স্বাদে একটু কমিয়ে দাও। একটু জল দিয়ে একটু ঢেকে দাও তো। ব্যাস, ঢেকে দেবো, তাই তো? প্রায় হয়ে গেছে। এটা তেল দেখো ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটু জল দিয়ে দাও এর মধ্যে। বাস। আচ্ছা, এটা জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে, তাই তো? ভালো করে। এবার মশলাগুলো দিয়ে দাও। কি মশলা দিচ্ছি আমরা? হলুদ দাও, লঙ্কার গুঁড়ো দাও। অনেকে বলতে পারে যে চাপে হলুদ, অ্যাকচুয়ালি চাপে তো হলুদ যায় না। এবার যেটা আমি আমার মতন করে করি ওর জন্য আর কি। আচ্ছা, হলুদ এতটা দেব। হ্যাঁ। লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, লালটা দেবে, ওইটাও দেবে, এমনিটা দেব, ঝালটাও দেব আর কি, নালে কালার আসবে না। এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতটা দেব।
আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি একটু বেশি দিও। আর একটু দেবো? বাস। আর কি দেবো মশলা? এবার জিরের গুঁড়ো, একটু চিনি, ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ দেবো। হ্যাঁ, যতটা জিরের গুঁড়ো দিয়েছো ততটাই দাও। অতটাই। বাস। আর দিচ্ছি চিনি। চিনি দেবে, একটু ব্ল্যাক পেপার দেবে। চিনি হাফ চামচ। হ্যাঁ। বাস। আচ্ছা, আর ব্ল্যাক পেপার। একটু ব্ল্যাক পেপার দেবে, একটু ব্ল্যাক পেপার। বাস। আর একটুখানি জল দিয়ে মশলাটা একটু পাকুক। ঢাকনাটা একটু বন্ধ করে রাখি, কম করে। আবার একটু কষাতে হবে, তাই তো মশলাটা? হয়ে এসেছে এবারে পুরোটাই। এবার একটু ইয়োগার্ট দিয়ে দাও, একটু ফেটিয়ে দেবে। একটু ফেটিয়ে দেবো, তাই তো? থ্রি অ্যান্ড হাফ স্পুন ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষবে। পুরোটা না পাকলে তো টেস্ট আসবে না, কোনোটা একটু কমতি হয়ে গেলে সেই টেস্ট আসবে না। এবার অনেকে বলতে পারে যে কেওড়া জল, গোলাপ জল তো লাগে না, এমনি কেওড়া জল লাগে, একটু আতর লাগে, সেটা নেই কেন? কারণ ওই বললাম না, সেই পছন্দ জিনিসটা অনেক পছন্দ করে না, অনেক মানে সবকিছুতে। এমনও মানুষ আছে যারা কোনোদিনও বিরিয়ানি খায় না, গন্ধই সহ্য করতে পারে না, কিন্তু আমি দেখি আমার দোকানে এসে সে বলে যে না, আমি খেতে পেরেছি পুরোটা। যেটা থেকে সুন্দর একটা গন্ধ আসছে। এটা হয়ে গেছে নাকি? না, একটুখানি, আর একটু হবে। এটা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে চিকেন দেব নাকি চিকেনটাকে ফ্রাই করতে হবে? চিকেনটা একটু সেমি ফ্রাই করে নিলে ভালো হয়, হালকা করে। আচ্ছা, তাহলে এটা নামিয়ে রেখে চিকেনটাকে ফ্রাই করে তারপরে মিক্স করব এর সঙ্গে, তাই তো? এবং অনেক করেও করা যায়, ওইভাবে দিলেও করা যায়, ওইভাবে দিলে আরো টেস্ট বেশি হবে। টেস্ট বেশি হবে? তাহলে সেটাই করি আমরা, যেটা টেস্ট বেশি হবে, কিন্তু সময়টা বেশি লাগবে। সময়টা বেশি লাগবে। আচ্ছা, ওটা দিয়ে টেস্ট বেশি হবে, কিন্তু ভাজলে না ওইখান থেকে কিছু বেরায় না, তেলটা ওটা টেনে নেয়। তাহলে আমরা কাঁচা অবস্থা দিলে কি ওইখান থেকে স্টক বের হবে, ওই জলটা বের হবে, সেটা এর মধ্যে মিক্স হচ্ছে, ওর টেস্ট একটু বেশি ভালো হবে। ওকে, তাহলে এখন দেবেন আর একটু পরে? একটু পরে। আচ্ছা, 1 মিনিট পরে। দইটা হয়ে গেছে, এখানে রেডি হয়ে গেছে। এবারে চিকেন গুলো দিয়ে দাও। এবারে চিকেনটা দিয়ে দেব। আমি আবারও একটা কথা বলছি, এটার সাথে কিন্তু অন্য চাপ বা অন্য কোনো রেসিপির সাথে কিন্তু করা যাবে না, গোলালে হবে না, যে ওই তো চাপ তো এরকম হয় না, তো এই রেসিপিটা হয় না। কিন্তু এটা সম্পূর্ণটা আমি আমার মতন করে করি, আর আমার যারা কাস্টমার তারা ভালো খায় বলে, পছন্দ করে বলে এটা করি। এবং যারা গিয়ে আমেরিকান দাদার রেস্টুরেন্টে গিয়ে বা আউটলেটে গিয়ে খেতে চাইছেন, সেটা তো ঠিক আছে, গিয়ে খেতে পারেন, কিন্তু যারা ওখানকার রেসিপি বাড়িতে খেতে চাইছেন তারা কিন্তু এই পদ্ধতিতেই বানাবেন, তাহলেই ওই স্বাদটা পাবেন। তো তবে ওই হাতের তো ভ্যারি করবেই, আপনি বানালে একরকম টেস্ট হবে আর দাদা বানালে একরকম টেস্ট হবে। আর যদি কখনো মনে হয় যে আমেরিকান দাদার বিরিয়ানি, সেটাও যদি হ্যাংলার হিসেবে যদি কোনো সময় আমাকে আবার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে আমার যেইভাবে আমি দোকানে বানাই সেইভাবেই বানাবো। এবারে স্লো কুকড হবে, জল দেব এর মধ্যে? জলটা বেরিয়ে যাবে এখান থেকে, তাও পরে আমি দেব। আচ্ছা, একবার একটু দেখি আমরা। বাহ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে, কিন্তু এটা হয়ে গেছে না আর একটু হবে? এটা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, অফ করে দেব? অফ করে দাও। দেখে নাও তুমি। ঠিক আছে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এবারে তাহলে এটা প্লেটিং করব আমরা? একদম। তাহলে আমি ওটা একটু নিয়ে নিই, এদিকে সরিয়ে দিই। তার পাশাপাশি এটাও নিয়ে নাও। ওকে, তো প্লেটিং এর পালা এখন। আমরা ইউজ করব এটা। তাহলে এটা আমি সরিয়ে দিলাম।
পুরোটা যাবে না, অল্প করে দিন। হালকা একটুখানি রোজ পেডেল, এটা অপশনাল, এটা আমি দিই, না দিলেও হয়, সাজানোর জন্য। একদম আজকের চিকেন চাপের রেসিপি, যেটা আমেরিকান দাদার স্টাইলের চিকেন চাপ, তাই তো? নর্মালি যে চিকেন চাপটা হয় সেটা একরকম ভাবে হয়, এটার কিন্তু রেসিপিতে একটু পরিবর্তন রয়েছে। তবে বহু মানুষ খেয়েছেন, বহু মানুষ পছন্দ করেছেন, এবং যারা একবার খেয়েছেন তারা বারে বারে এই রেসিপিটা খেতে চান। তাই রান্না তো হয়ে গেছে, এবং খেতে চান, তারা আবারও যান। তো আমাদের হেসেলে যখন এরকম একটা রেসিপি পেয়েছি, তখন আগে তো এটাকে টেস্ট করে দেখতে হবে কিরকম হলো। চলুন। চিকেন চাপ তো তৈরি। চাপ কিন্তু এরকম তাড়াহুড়ো করে খেলে হয় না, তাই না? একটু সময় নিয়ে খেতে হবে। আমি শুধু গ্রেভিটা টেস্ট করি এখন, চাপটা তারপরে পরে গুছিয়ে খেয়ে নেব। আচ্ছা, আপনিও টেস্ট করুন। গ্রেভিটা দিয়ে দিই একটু, আমি নিয়ে নিচ্ছি। অসাধারণ। এবার বুঝতে পারছি সবাই কেন বারে বারে ঘুরে ফিরে খেতে যান, হ্যাঁ, আমেরিকান দাদার এই চিকেন চাপ এবং বিরিয়ানি। যদিও বিরিয়ানির রেসিপিটা তো আজকে পেলাম না, ইন ফিউচার নিশ্চয়ই পাবো, তাই তো? তবে আজকে চিকেন চাপের যে রেসিপি পেলাম সেটা কিন্তু অসাধারণ। নর্মাল যে চিকেন চাপ হয় তার থেকে স্বাদে খানিকটা আলাদা হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু। আমি তো বাড়িতে একবার ট্রাই করবই। তবে গিয়ে খাওয়াটা খুব ইজি, কারণ এত কষ্ট করে বানাতে হবে না সময় নিয়ে। কিন্তু যারা যেতে পারবেন না, ভাবছেন আবার অশোকনগর এতটা দূরে যাব, তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারেন। আর যারা ভাবছেন না দাদার হাতের রান্নাই গিয়ে খাবেন, তাদের তো যেতেই হবে অশোকনগরে একবার খেতে, তাই তো? একদম অবশ্যই আসতে হবে। আর রান্নার মধ্যে এমন কোনো ইয়ে নেই, সিম্পল। যেরকম অনেকে ভাবে না যে এর রেসিপি, এই দোকানের চাপের রেসিপি সিমিলার, সেম, মানে ওই একই জিনিস দিয়ে তৈরি হয়, একটু ভিন্ন স্বাদের হয়, একটু আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস কিছু ইউজ হয়। আর মেথডটা একদম সিম্পল। অনেকে মনে করতেই পারে যে বাড়িতে তো করাই যায়, সময়টা লাগে, বাড়িতে করা যায়, কিন্তু চাপ তৈরি করতে অনেকটা সময় লাগে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখুন, কারণ খুব স্লো কুকড। মানে আমরা এতটা সময় দিলাম, অফ দ্য ক্যামেরা তো গল্প হলো, অন দ্য ক্যামেরা গল্প হলো, করতে করতে 1.5 ঘন্টা আমাদের কাটাতে হলো। কিন্তু বাড়িতে হলেও কিন্তু এতটাই সময় লাগবে। তাই বাড়িতে যারা বানিয়ে খেতে চাইছেন এই সময়টুকু দিতে হবে। আপনার যে নতুন ভেঞ্চার আসছে, দীঘা, পুরী, দার্জিলিং, যদি ইন ফিউচার আসে, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। আমরা চাইবো যে সব জায়গায় মানুষ আপনার এই রেসিপিগুলো পান এবং তারা খুব তৃপ্ত হন খেয়ে। আর আপনি বলুন, আপনার কেমন লাগলো এখানে এসে? দারুণ। একটা কথা বলতেই হয় যে এরকম মানে প্ল্যাটফর্মে এই প্রথমবার আমি আসলাম, তো আমার লাইফে এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন মনে থাকবে। কারণ প্রথম ভালোবাসা, প্রথম জিনিস, এগুলো সবসময় স্পেশালি হয়। তো প্রথমবার প্ল্যাটফর্মে আসলাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য হ্যাংলার হেসেলের প্রত্যেকটা সদস্য, যারা পুরো টিম আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার তরফ থেকে বলছি যে তোমাদের চ্যানেল আরো বড় হোক, এইভাবে মানুষের সাথে কাজ করে যাও, এইভাবে মানুষের ভালোবাসা পেয়ে যাও। আজকে 1 মিলিয়ন আছে, ভবিষ্যতে 10 মিলিয়ন হোক। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার জন্য একটা ছোট্ট টোকেন গিফট আমাদের থেকে। আচ্ছা, এটা একটু ঘুরিয়ে দিই আমি, কারণ এপাশে আপনারই ছবি রয়েছে। আচ্ছা, আজকেরই দোলা? আজকেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে এই প্ল্যাটফর্মে, তো দেখা হচ্ছেই। আর নিশ্চয়ই দীঘা, পুরীতে গিয়ে কখনো দেখা হয়ে যাবে আপনার নতুন দোকানের সঙ্গে, আমেরিকান দাদার নতুন রেস্তোরাঁর সঙ্গে। গেলে খেতে হবে ওখানে। একদম সেটা খেতেই হবে, কারণ আজকে তো আমি এখন শুধু গ্রেভিটা টেস্ট করলাম, বাকি টেস্ট করতে তো যেতে হবে ওখানে। দাদার সঙ্গে তো আবার দেখা হচ্ছেই, আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছে। তবে এই চিকেন চাপ অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। কিন্তু যেমনটা বলছিলাম, সময় একটু লাগবে, কিন্তু সময় দিয়ে বানালে কিন্তু খেতে খুবই সুস্বাদু। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করতে একদম ভুলবেন না। আর রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু জানাবেন। আর যারা আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন নিতে চাইছেন, তাদের জন্য জানিয়ে রাখি, মাত্র 500 টাকায় পিডিএফ সাবস্ক্রিপশন রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। তার জন্য যোগাযোগ করবেন আমাদের যে ফোন নাম্বার যাচ্ছে, যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে।
আর যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর রয়েছে। রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্নার প্রতিযোগিতার প্রথম 10 জন প্রতিযোগী। আর বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন আর অবশ্যই ভালো থাকুন। নমস্কার।